তোমরাও বাপ হবে। দুনিয়ার বুকে যখন কোনো ছেলে তার বাপকে বলে তুমি বেশি বোঝো নাকি, তখন ওই বাপটার বুকে কি কষ্ট হয় তুমি কোনোদিন বুঝতে পারবে না। যেদিন তোমার ছেলে তোমাকে বলবে তুমি বেশি বোঝো নাকি, সেদিন তুমি বুঝতে পারবে কি কষ্ট হয়। যদি দুনিয়ার জমিনে কোনো ছেলে তার মাকে আঘাত দেয়, ওই কষ্টটা মায়ের এত লাগে কোনোদিন কেউ বুঝতে পারবে না। বাবারা শুনে রেখে দাও, যখন তোমার আমার বিমার হয়েছে ছোটবেলায়, একটা স্ত্রীর কাছে সব থেকে আপন হলো তার স্বামী, সব থেকে পেয়ারা হলো তার স্বামী, সব থেকে মহব্বতের জিনিস হলো তার স্বামী। আজ দুনিয়ায় হয় কি জানি না, কিন্তু ইতিহাস বলছে এটা ইসলামের শিক্ষা। একটা নারীর কাছে সব থেকে আদর্শ হলো তার সুন্দর হলো তার স্বামী, কিন্তু এই মাটা ভুলে যায় যখন তার বাচ্চা বিমারে পড়ে। রাত তখন 12টা বাজে, আষাঢ় মাস বা বৈশাখ মাসে কাল বৈশাখী ঝড় চলছে, তুফান হচ্ছে, বাজ পড়ছে, পানি হচ্ছে। রাত 12টা বাজে, বাচ্চার জ্বর 102-3 হয়ে গেছে, জ্বর কমছে না, খেঁচ এসে গেছে। মা দিশেহারা হয়ে যে স্বামীকে বলে কই গো যান না একবার ডাক্তার বাবুটাকে ডেকে নিয়ে আসেন না। কিন্তু মায়ের একবারও মনে নাই যে আমার স্বামীটাই বিপদে যাবে, কোথায় ঝড়ে মারা যাবে, কোথায় বাঘ পড়ে যাবে, কোথায় কি ক্ষতি হয়ে যাবে, সব ভুলে যায়। তোমার আমার জন্য মা তার সব থেকে প্রিয় জিনিসটাকে ও কুরবানি করতে রাজি হয়। আহা কি নিয়ামত, আল্লাহু আকবার। কিন্তু আমরা পারি না সেই মা বাপকে সেইভাবে সম্মান গুরুত্ব দিতে। দুনিয়ার ধোঁকায়, দুনিয়ার লোভ লালসায়, নানা রকম। তারপরে মানুষ এখন দুর্বল। আগেকার মানুষ ছিল শক্তিশালী, কন্ট্রোল করার সব ক্ষমতা ছিল। এখন মানুষ দুর্বল, একটু কিছু হলেই সঙ্গে সঙ্গে একদম হাজার স্পিডে মাথা গরম হয়ে যায়। কেন? এগুলো শরীর দুর্বলের জন্য হয়। মানুষ যত কমজোর হয়, মানুষের শরীর যত প্রোটিন কমে যায়, মানুষের শরীর দুর্বল যত হয়, মানুষ তত রাগকে কন্ট্রোল করতে পারে না, একটু দিয়ে চট করে খেপে যায়। আর যখন মানুষ শক্তিশালী হয়, ওই রাগটাকে তখন সে দমন করার মতো ক্ষমতা রাখে। এখন সব তো ভেজাল, যা খাবেন সব বিষ, যা খাবেন। তারপরে বাড়তি আমরা বিষ দিই, জর্দা দিই, গুটখা দিই, আরো কি কমলে সব আছে, সেগুলো বাড়তি আবার বিষ দিচ্ছি। শরীর পুরো শেষ। সবকিছু ট্রিটমেন্ট আমাদের কাছে আছে, আছে না নাই? হ্যাঁ, মুস্তাফা জানে রহমতের গোলামদের কাছে সব ট্রিটমেন্ট থাকে। এই বিষয়ে একটা ছোট্ট কথা বলি। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, এমন সময় একদল লোক এসে বলছে, হুজুর আমার একটা উট ছিল, তার ব্রেনে মনে হয় ডিফেক্ট হয়ে গেছে, লোককে ধরে ধরে কামড়াচ্ছে। তো বাকি সাহাবারা সব বসে আছে, সব ইসলাম কবুল করেছে, তো বসে আছে। সে তারা ভাবছে ওর উট কামড়াচ্ছে, তো পশু ডাক্তারের কাছে যাবে, ডাক্তারের কাছে যাবে যে ট্রিটমেন্টের ওষুধ নিয়ে আসবে। রাসূলের কাছে এসেছে কেন? আল্লাহর নবী বলল, কই গো বাবা, চলো তো যে দেখি কি সমস্যা হয়েছে। সাহাবারা বলছেন, হুজুর ওটা তো ডাক্তারের ব্যাপার। আল্লাহ রাসূল বলছেন, বাবা আমাকে আল্লাহ পাক সব নিয়ামত দিয়ে ভরে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো আলেমরা হলো সেই রাসূলের ইলমের ওয়ারিস, সমস্ত বিষয়টাকে আল্লাহ কম বেশি আমাদের কাছে, যারা রাসূলের ওয়ারিস তাদেরকে আল্লাহ দেয়। বলুন ইনশাআল্লাহ। তো রাসূল গেলেন, যে দেখছেন সাহাবারা ওই উটটা অন্য লোকদের ঘরে তেড়ে তেড়ে কামড়াতে যাচ্ছে, ধরছে, আর রাসূল পিছন থেকে দেখছে। ও যখন হঠাৎ করে ওই দিক থেকে মুখটা ঘুরিয়েছে, আমার রাসূলকে দেখতে পেয়ে গেছে, ছুটে এসে আমার নবীর কাছে পা নত করে মাথা হ্যাট করে বসে গেছে। আল্লাহ রাসূল তার ওই মাথা রেখে ঝুঁটির মতো থাকে, ওটাকে ধরলেন, ধরে হালকা করলেন, উঠে দাঁড়ালো। রাসূল তার কানে কানে কি বললেন, বলে একটু মাথায় হাত বুলালো, ও ভালো হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, আল্লাহ আমার রাসূলকে কি মর্যাদা দিয়েছে। আর আমার রাসূলকে একটা পাগল হয়ে যাওয়া উটও চেনে, আর আমরা সুস্থ মানুষ এখন রাসূল চিনতে পারছি না। হায় রে কপাল। আর সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা চেনে তারাই মাকে ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। যাদের দিলে রাসূল নাই তারা মা বাপকে ভালোবাসে না, তাদের কাছে মা বাপের ইজ্জত নাই। কেমন করে আমার রাসূল পাকের কাছে আসলে আল্লাহ নবীকে নবী বলে, আল্লাহকে আল্লাহ বলে, ঈমানের নূরে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়।
হযরতে আবু হুরায়রা আমার নবী পাকের কাছে বসে থাকে। আল্লাহ নবী শিক্ষায় শিক্ষিত হতে লেগেছে। একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়, মা দেখতে লেগেছে আবু হুরায়রা কোথায় যেন চলে যায়। বেশ কিছুক্ষণ পরে পরে আসে। একদিন জিজ্ঞাসা করেছে, এ বাবা আবু হুরায়রা, তুমি কোথায় কোথায় মাঝে মাঝে গায়েব হয়ে যাও বাবা? রোজ যাও, বেশ সময় পরে আবার আসো। আবু হুরায়রা বলতে লেগেছে, আমি বড় চিন্তায় পড়ে গেলাম, যদি আমি আমার মাকে বলে দিই আমি মুহাম্মদ রাসূলকে নবী বলে, আল্লাহকে আল্লাহ বলে, ঈমানের নূরে কলেমা পড়ে শান্তি ধর্ম ইসলামে প্রবেশ করেছি, আমার মা তাহলে আমার উপরে লেগে যেতে পারে। কিন্তু আবার চিন্তা করতে লাগলাম, আল্লাহ নবী শিক্ষা দিয়েছে বাবা আবু হুরায়রা কোনদিন মিথ্যা কথা বলবে না। কেন? মিথ্যা কথা হলো গুনার মা। মিথ্যা কথা যেমন বাপ মায়ের একটা মর্যাদা আছে সবথেকে উপরে, ঠিক গুনার সবথেকে উপরে হচ্ছে মিথ্যা কথা, গুনার মা। আর আমরা মিথ্যা কথা আল্লাহ করে বলিনি, এমন লোক পাওয়াই যাবে না। আহা, তাওবা তাওবা, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাকে আমাদের সবাইকে হিদায়াত করুক, বলুন আমিন। মিথ্যা কথা বলবেন না। হ্যাঁ, দেখিয়ে যদি দেখা যায় আপনার জান চলে যাওয়ার ব্যাপার আছে, জান বাঁচাবার জন্য না চারে আপনার যদি ঈমান দুর্বল হয় সেটা আলাদা কথা। কিন্তু যাদের ঈমান পাকা আছে, জান দেওয়া খুব পছন্দ করে, তথাপিও মিথ্যা বলে না। কিন্তু এই জায়গায় নাচারের একটা মসলা আছে, যেখানে আপনার জান চলে যাওয়ার ভয় আছে বা ঈমানের উপরে চাপ হবে, আপনি সহ্য করতে পারবেন না, সেটা আলাদা। কেন আজকে আমার দেশে যা হচ্ছে তার বলে কারি না, আশা করি বুঝতে পেরে গেছে। কোথায় ধরে এখন কি বলতে যে পিড়িবে কোনো ঠিক নেই। ঈমান চলে যাওয়ার ভয় হয়, তখন দেখা যাবে আল্লাহর কিরে বলছে আমি মুসলমানই নয়, এদিকে আল্লাহর কিরে খাচ্ছে, আবার ওর হুঁশি নাই, মানে কসম খেয়ে খেয়ে এমন অভ্যাস হয়ে গেছে। যখনই বলে যায় তুই মুসলমান নাকি, দেখছি মেরে ফেলবে, বলছে আল্লাহর কিরে বলছে মুসলমান নাই, ও আল্লাহর কিরে বলে ফেলবে হুঁশি, মানে কসম খাও। মৃত্যু সবার হবে, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক, ঈমান নিয়ে যাওয়ার চেষ্টা করুন, আল্লাহ পাক যেন কবুল করে, বলুন আমিন। আমার আলোচনা আপনাদের অসুবিধা হচ্ছে না তো? আসুন এদিকে যাই, তার আগে একটু আবু হুরায়রা হুজুরের কথাটা ক্লিয়ার করি। এই সময় যখন বললেন মা আমি আব্দুল্লাহ বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে গেছি, একদিন দুদিন 3 দিন 4 দিন বসে বসে দেখেছি মুহাম্মাদের মতো এত সুন্দর আদর্শ কারণ। আর কোরআনও সার্টিফিকেট দিচ্ছে কি উসওয়াতুন হাসানা, সবথেকে উত্তম আদর্শ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথাটা কে সার্টিফিকেট দিচ্ছে সবথেকে উত্তম? কে? মহান স্রষ্টা দিচ্ছে। আমরা মানব না স্রষ্টার কথা? স্রষ্টার থেকে বেশি কেউ জানে নাকি? তিনি সার্টিফিকেট দিচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সবথেকে উত্তম আদর্শ। জোরে বলেন সুবহানাল্লাহ। খুলুকুল আযীম, সবথেকে উত্তম আখলাক চরিত্রওয়ালা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন বলেছে। এবারে কেউ যদি বলে স্রষ্টার কথা মানবো না, যে স্রষ্টার কথা মানে না তার কথা আমরাই বা কি করে মানি? ঠিক না বেটি? তুই তো কত বড় গাদ্দার, তুই তোর মালিককে মানছিস নি, আর আমার তো মালিক তুই নয়, তা তোরকে আমি মানি কি করে? ঠিক না বেটি? ভুল বুঝাচ্ছি না। যে ছেলে তার বাপ মাকে মানে না, মনে হয় সে ছেলে আপনাকে মানবে, সে ছেলে আপনাকে ভালোবাসবে, এগুলো হিসাব করতে হয়। যে ছেলে তার বাপ মাকে ভাব দেয় না, সে যদি আপনাকে খাওয়াই দাওয়াত করে, আপনাকে যদি খানা খাওয়াই ভালোবেসে, জানতে হবে কি ধান্দা আছে? ঠিক না? কেন বাপ মা থেকে আগে আপনি নয়। ধরুন আমি আমার কথা বলছি, ধরুন আপনাদের খুব মেহমানদারি করছি, খাওয়াচ্ছি, আমি আমার নিজের মাকেই ভাত দিই, নাউজুবিল্লাহ, তার আগে যেন আল্লাহ আমার মৃত্যু দেয়। তো সেই জায়গাতে তাহলে আপনাদেরকে বিবেচনা করতে হবে যে কিছু একটা ব্যাপার আছে। কেন? আমাদের থেকেও কিন্তু আব্বাসের কাছে তার মা, সেই মাকে দেখে না, আমাকে দেখছে, কি ব্যাপার? ঠিক না বেটে? এইভাবে অঙ্ক করতে হয়। যে আল্লাহকে মানে না, যে তার খালিককে মানে না, যে তার রবকে মানে না, সে যদি আমাদেরকে বলে ভালোবাসি, জানতে হবে কিছু ধান্দা আছে। কেন? খালিকের থেকে আপন কেউ ভাই বলবেন তো, খালিকের থেকে আপন আমাদের কাছে কেউ আছে? যে দুটো চোখ দিয়েছে তাকে মানলো না, যে দুটো হাত দিয়েছে তাকে ভালোবাসলো না, যে পা দিয়েছে তাকে
যে কিডনি দিয়েছে তাকে ভালোবাসলো না, যে জবানে কথা দিয়েছে তাকে পিয়ার করলো না, যে জিভ দিয়েছে খাবারের স্বাদ চাখবে আর নাক দিয়েছে খাবারটা ভালো মন্দ নাকি সিলেক্টেড করবে, তাকে ডাকলো না, তাকে চিনলো না, তাকে ভালোবাসলো না। আমাকে ভালোবাসে বলছে, আপনাকে ভালোবাসে বলছে, জানতে হবে কিছু ধান্দা আছে, এই অরিজিনাল না। আমি এই অঙ্কই চলি ভাই, আর এই অঙ্কই চলি বলে বড় মিজাজে থাকি, অনেকে আমাকে পড়তে হয় না, এই এত মিজাজ কেন? আমি ওই অঙ্কই মিজাজ করি ভাই, যাকে দেখি যে হ্যাঁ আমার রসুলের দিকে আছে, আল্লাহ রসুলের দিকে মানে সে আল্লাহর দিকে, রসুলই তাকে তো আল্লাহ চিনাবে, আমি চিন্তা করি না এ ঠিক আছে। আর যাকে দেখি ওই দিকে আরো প্রতি হোক আর বিশ্বপতি হোক, আমার কাছে কোনো দাম নেই, তোর আছে দাম।